ফুলের সুরাটি মাথায় মহানগরী হাতে দেখলাম ফুলের সুরাটি মাথায় ত্রিভঙ্গিমা নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি তখন কি করলাম জানিস? অনেক প্রবন্ধ করি পরিবার চাই মধুময় মধু শ্রী বৃন্দাবন ধামে আজকে মধুময় মধু শ্রী বৃন্দাবন ধামে কি হয়েছে? মধুময় মধু শ্রী বৃন্দাবন ধামে রাধারানী আমার প্রেমময় শ্রীমতী রাধারানী আমার কি করেছে? সাজের বেলায় ওই শ্রী যমুনায় জল ধরতে গেলে কেমন ভাবে ও রাধে যমুনা বসে বসে ধ্যান
রাধে রাধে আজকে বসে বসে ধ্যানে করেছে এই যে মহাজনেরা পদগুলো লিখেছেন, এই পদগুলো যদি আমরা বুঝতে পারি বাবা, কীর্তন বুঝতে আমাদের অসুবিধা হয় না। বললেন রাধে যমুনাতি যাইয়া শ্যামেরি হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। শ্রীমতী রাধারানী আমার সাজের বেলায় শ্রী যমুনায় জল ভরিতে গিয়ে এমন এক অপরূপ মাধুর্য রূপখানা দর্শন করেছে ভাবনা। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধীরায় সমরূপখানি। বাবারা, রাধারানী আমার সাজের বেলায় যমুনাতে জল ভর্তি গিয়ে অপরূপ মাধুর্য রূপখানা দর্শন করে এই জগতে জগতে ধ্যান ধারা যোগীমণি ঋষিগণ যেমন ভাবে বসে বসে ধ্যান করে, যজ্ঞ করে, যেমন ভাবে সাধনা করে, আবার শ্রীমতী রাধারানী একজন যোগীমণি ঋষির মতো ধ্যান করছেন, সাধনা করছেন বসে বসে। কেন বাবারা, আমার গোবিন্দ রূপখানা দর্শন করলে কি শ্রীমতী রাধারানীর মতো কাঁদতে হয় বাবারা? গোবিন্দকে দর্শন করলে শ্রীমতী শুধু রাধারানী নয়, এই জগতে জগতে যে জন একবার আমার গৌরব মাধুর্য দর্শন করে, শুধু রাধারানী নয়, জগতে রাধারানীর মতো তাদেরই দোষা হয়ে যায়। রাধারানী আমার সখীদের কাছে বলছি, সখীরে আমার যে ঘরে বাড়িনি জটিলা কুটিলা, আমার ঘরে বাঁধিনি জটিলা কুটিলার জন্য আমি বদনে রাধা নাম, আমি কৃষ্ণ নাম গাইতে পারি না। আর বাইরে এসে আমার কৃষ্ণ অনুরাগে জ্বালা।
কারে জানাবো আমার অন্তরের জ্বালা। সখী জানিস, আমি যদি কখনো রন্ধন করিতে করিতে যদি কখনো আমার গোবিন্দের নাম নেই, আমার শাশুড়ি আমাকে ডেকে ডেকে বলে, বৌমা রন্ধনশালা থেকে বাহির হয়ে এসো। যদি কখনো তুলসী তলায় জল ঢালিতে ঢালিতে তোমার নাম নেই, বলে বৌমা তুলসী তলায় তোমার জল ঢালা হয় নাই। সখী রে, সখী রে, সখী আমি কেমন ভাবে আমার গোবিন্দ রূপখানা দর্শন করে আজকে আমি ধৈর্য ধরতে থাকবো। বলছে সখী রে, ঘরে বাড়ি জটিলা কুটিলা। সখী শোন শোন, আমার যে ঘরেও জ্বালা, আমার বাহিরে আমার বাহিরেও জ্বালা। সখী রে, আমার ঘরেও জ্বালা, আমার বাহিরে জ্বালা। ও সখী রে, আমার যে ঘরেও জ্বালা, আমার বাহিরে জ্বালা। সখী রে, আমার যে ঘরেও জ্বালা, বাইরে জ্বালা। আরে কানে জানাবো আরে কৃষ্ণ অনুরাগে জ্বালা, আমার যে ঘরেও জ্বালা। আমার যে বাহিরে জ্বালা, আমি কারে বুঝাবো, আমি কারে বুঝাবো, আমি কারে বুঝাবো। আমার এই মনে জ্বালা, আমার যে বাহিরে আমার ঘরেও জ্বালায়া, আমার বাহিরে জ্বালা। ওরে কারে বোঝা, ওই আমি করে বুঝাবো, কৃষ্ণ অনুরাগে মালা। সখী রে, আমার ঘরেও জ্বালা, ওরে বাইরে জ্বালা। ঘরে বাড়িতে জটিলা কুটিলা, আর বাইরে আমার কৃষ্ণ অনুরাগের জ্বালা। আমি কারে জানাবো আমার অন্তরের জ্বালা, কৃষ্ণ অনুরাগের জ্বালা। অনুরাগে আচ্ছা বাবা, যারাই আমার গোবিন্দকে ভালোবাসতো জগতে, তাদের কেন জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পেতে হলো রে বাবা? কেন জানেন? ভগবান বললেন, যেই ভক্ত আমার থেকে ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি চাই, তাকে আমি তা দিয়েই সন্তুষ্ট করি।
কিন্তু কোন ভক্ত যদি একবার নয়ন জল দেয়, সেই ভক্তকে আমি কি করি জানো? সেই ভক্তকে আমি নয়ন ভরা অস্ত্র দিই আর হৃদয় ভরা কষ্ট দিই। বাবা, ভগবান বললেন আমার ভক্তকে আমি পরীক্ষা করি। বাবা, এই জাগতিক জগতে কাদের পরীক্ষা দিতে হয়? যারা স্কুলে যায়, যারা বিদ্যা শিখতে যায়, তাদেরই তো পরীক্ষা দিতে হয়। তারা যদি স্কুলে না যেত, তাদের কিন্তু পরীক্ষা দিতে হতো না রে বাবা। ঠিক তেমনি ভগবানকে যারা ভালোবাসে তাদের পরীক্ষা দেয় কি দিয়ে জানো? যারা যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বিরহ, বেদনা দিয়ে। আর এই যারা যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বিরহ, বেদনা দিয়ে যারা আমার গোবিন্দকে ভালোবাসে, না ভুলে যায়, তারা তো গোবিন্দের চরণ পেয়ে যায়। আর যারা আমার ভগবানের জ্বালা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ পেয়ে আমার ভগবানকে ভুলে যায়, তারা তো সারা জন্মের মতই ভুলে যায়। তাই বাবা, ভগবানকে পাবার পর যে বড়ই পিচ্ছিল পথ বাবা। যেতে যেতে যারা পড়ে যায় তারা আর উঠতে পারে না, আর যারা যেতে 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 চলে যায় তারাই কেবল আমার গোবিন্দের চরণ লাভ করে নি। তাই বহু হরি শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ বিরহে আকুল হয়ে কাটছে। বাবারা, এবার তা দর্শন করে সখীরা বলছে, হেন কালে কোথা আইলা ললিতা, আই দেখিবা তরে, ছেলে সে দেখিয়া ব্যথিত হইয়া ধরিয়া লইল বলে, ধরিয়া লইল বলে, রাই ধনী তোমার কি হয়েছে, এমন ভাবে কাঁদছ কেন, রাই ধনী তোমার কি হয়েছে, এমন ভাবে কাঁদছ কেন, রাই ধনী তোমার কি হয়েছে। এবার ললিতা বিশাখা সখী বলছেন, সখী রে তুমি কি হয়েছে এমন ভাবে কাঁদছিস কেন, একবার মনের কথা খুলে বল। বাবারা, এই যে মায়েরা, আমি শুধু সারাক্ষণ যদি কেঁদেই যাই, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো আমার কি হয়েছে আপনারা কি বুঝতে পারবেন। এবার শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ বিরহে আকুল হয়ে যখন কাঁদছেন মায়েরা, এবার সখীদের কথা শুনে যেন আরো বিভোর হয়ে যাচ্ছে। বাবারা, একজন যখন কান্না করে তার থেকে যদি শ্রবণ করতে যান, দেখবে তার আবেগটা, কান্নার আবেগটা আরো বেড়ে যায়, জানি না বাবা। ঠিক তেমনই ভাবে কি করেছে, ঠিক তেমনই ভাবে রাধারানী আজকে বাক শক্তি হারিয়ে ফেলেছে। এবার সখী যখন কোলে তুলে নিলেন, কোলে তুলে নেবার পরে রাধারানী আবার আশ্বাস পেয়ে বলছেন, শোনো শোনো করে একা কুম্ভ
ওরে জলের ভিড়, সত্যি জানিস জলের ভিড় ওরে সমরাই। বেশ বাবা, আমি এই এখনই ঘটা করি জানিস আমি তারে দেখে আমি তারে এখনই ঘটা করি তারে দেখে করে দেখে এলো আমি ভরিতে গিয়ে আমি এখনই তারে দেখে আমি আমি দেখে ওই যমুনায় জল ভরিতে গিয়ে রঙের কাপড় দক্ষিণা দান করতে হয়, যে যা পারবেন সবাই মিলে হরে রাম কৃষ্ণ নামের দক্ষিণা দান করবেন। এই যে মায়েরা নিয়ে আসছেন, হ্যাঁ দক্ষিণা নিয়ে আসছেন, আসেন না এই দিবেন, এই দিবে যাও গৌর হরি বল। তো হরিনাম কৃষ্ণ নামের শ্রবণ করলে শুধু এখানে নয়, যে কোনো ভগবত আসর যেখানে হোক না কেন যদি শ্রবণ করা হয় মায়েরা, যদি দক্ষিণা না দেওয়া হয়, হ্যাঁ তাহলে সেই শ্রবণ করার সার্থকতা আসে না। তো মায়েরা এটা আমার মুখের কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন। তো যে যা পারবে দিবেন গৌর হরি বল। তো কি বলছেন বাবারা, একা কুম্ভ মাঝে করি যমুনায় জল ভরি জলের ভিতরে শ্যামরাই। এবার রাধারানী আমার সখীদের মধ্যে সখীরে একা কুম্ভ, একা কুম্ভ মানে কি একাকিত্ব। শ্রীমতী রাধারানী আমার একাকিত্বই শ্রী যমুনায় জল ভরিতে গিয়েছিলেন। বাবারা শ্রীমতী রাধারানী একাস্তে জল ভরিতে গিয়েছিলেন, যাবার পরে আজকে সাগরখানা দুটি নয়নে দর্শন করলেন। আচ্ছা বাবারা এবার বলছে সখীরে জানিস তোরা আজকে আমার সঙ্গে কেউ ছিলি না বলে আমার গোবিন্দের সঙ্গে হয়ে গেল দেখা। কি বাবা, রাধারানী সঙ্গে সখীরা ছিল না বলে গোবিন্দের সঙ্গে হয়ে গেল দেখা। আর আমাদের সঙ্গে কে আছে, হ্যাঁ আমাদের সঙ্গে কে আছে, কার জন্য আমরা গোবিন্দ ধাম দেখতে পারি না বাবারা? কাম কামনা লোভ লালসার বাসনা, কাম কামনা লোভ লালসা যেদিন থেকে আমাদের দেহ হইতে যেই দিন আমরা দূরীভূত না করে দিতে পারবো, কোনোদিন আমরা গোবিন্দের বদন দর্শন করতে পারবো না রে বাবা। এবার বলছে সখীরে জানিস তোরা কেউ ছিল না বলে কত বাজে হয়ে গেল দেখা। আমি কেমন ভাবে দর্শন করেছি জানিস, সব ফুলের চূড়াটি মাথায়
বলেন? ফুলের সুরাটি মাথায় মহনমুরলী হাতে, দেখলাম ফুলের সুরাটি মাথায় ত্রিভঙ্গিমা নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি তখন কি করলাম জানিস? অনেক প্রবন্ধ করি পরিবার চাই অনেক প্রবন্ধ করি পরিবারে চাই ধীরে ধীরে করো বাবারা কি বলছেন? অনেক প্রবন্ধ করি, প্রবন্ধ মানে হচ্ছে অনেক কৌশল। ধরিবারে সাই হরি ধীরে ধীরে কর বাড়াই কর মানে কি বাবারা বলুন তো? কি গো বাবা? আচ্ছা বাবা একটা কথা বলি, আমাকে দেখে কি আপনাদের লজ্জা লাগে বা ভয় করে? আমি তো আপনাদের মেয়ের মতোই, তাই না বাবা? আপনাদের মেয়ের মতোই, আপনাদের সন্তানের মতো, আপনাদের ছোট্ট বোনের মতো, তাই না? তাহলে আমার সঙ্গে সঙ্গে যদি আপনার কথা না বলেন বাবারা, দেখবেন আপনাদের কিন্তু ভালো লাগবে না। আমার সঙ্গে সঙ্গে যদি কথা বলেন আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তাই না? তো বাবা কর মানে হচ্ছে হাত। অনেক না এবার শ্রীমতী রাধারানী বলছে জানিস, আমি অনেক কৌশল করে আমি আমার হাতটা আমি বাড়াইয়ে দিলাম গোবিন্দকে ধরবো বলে। কিন্তু কি হলো জানিস? ওই ঢেউ বড় হলো কাল না পাইলাম নন্দলাল। বাবারা বলছেন ঢেউ বড় হলো কাল। বলছে যখন আমি গোবিন্দ ধামকে ধরতে গেলাম কি হলো জানিস? ওই জলের ঢেউ লেগে আমরা গোবিন্দ ধাম ধরতে পারি না। আমাদের ঢেউ কাম কামনা লোভ লালসা এবং বাসনার ঢেউ। এই ঢেউর জন্য আমরা কখনো গোবিন্দ ধাম ধরতে পারি না রে বাবা। আমাদের ভিতর থেকে যতদিন পর্যন্ত না কাম কামনা লোভ লালসা চলে যাবে মা, ততদিন পর্যন্ত আমরা গোবিন্দ ধাম ধরতে পারবো না। এবার রাধারানী কথা শ্রবণ করে জ্ঞান দাস বলছে, জ্ঞান দাস কি বলছে? জ্ঞান দাসের বাণী রাধা বিরোধী কি বললে? এই শ্যাম কোথায় ছিল? শ্যাম ছিল তাল গাছের উপরে। এই শ্যাম তাল গাছের উপরে ছিল বাবারা? তাই তো ছিল। শ্যাম কোথায় ছিল? তাল গাছের উপরে। এই বিলাস কথা বলো না কেন? তাই ছিল না? এই তাল গাছের উপরে ছিল না? কি কয়? কদম গাছে। এই যে বাবারা আমি যে সেদিন দেখলাম, হ্যাঁ ও আমার বাড়িতে গেছিল। হ্যাঁ আমার এক মামাতো ভাই শ্যাম আছে। হ্যাঁ ও আমরা যেদিন আসছি বাড়ি থেকে, সেদিন আসার দিনে দেখি ও তালের গাছে উঠে হাড়ি পাচ্ছে। বাবা শ্যাম তো তালের আরে শোনো শোনো, ওই শ্যাম সেই শ্যাম নয়। হ্যাঁ বলছেন এই যে তোমার জাগতিক জগতের মাস্তত বিশ্বত ভাই নয় শ্যাম নাকি? হ্যাঁ এই জাগতিক জগতের শ্যাম যদি তাল গাছের উপরে থাকতো বাবা না, তাহলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 20টা করে তাল গাছ লাগিয়ে রাখতো নাকি? হ্যাঁ এই শ্যাম সেই শ্যাম নাই। কোন শ্যাম? অপরাজিত জগতের শ্যাম আমার ভগবান শ্রীকৃষ্ণ। এবার জ্ঞান হয়েছে, শোনো শোনো, শ্যাম তো ওই জলে ছিল না, কোথায় ছিল? কদম্বের ডালে। যদি তুমি ঊর্ধ্ববাণী তাকাতে তুমি শ্যাম রূপখানা দর্শন করতে পারতে। বাবারা আমাদের ভজনী গতি কি? আমাদের ভজনী গতি তো ঊর্ধ্বগতি। হ্যাঁ আমাদের নিম্ন ভাগে শুধু নরক ছাড়া কিছু নেই। আমাদের ভজনী গতি হচ্ছে নাভিমূল থেকে ঊর্ধ্বগামী। গৌরী বল, এখন তো সময় নেই বাবা, কালকে বলবো গৌরী বল। এবার বলছেন শোনো শোনো, রাধারানী আমার কৃষ্ণ বিরহে আকুল হয়ে সবিনের মধ্যে সবিনে জানিস কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আমার আজকে কেমন দশা হয়েছে জানিস? ওরে বয়সে বড়
পাবো রসে বাবা জল ওরে না জানি কি হবে করি না রে। এ সখী ওরে না জানি কে বাবা হবে করে না রে। একদিন পরিণাম তো ভাবলাম না রে। বাবা আমার বয়সে এমন ব্যক্তি পরিণাম তো ভাবলাম না রে। আমার এই বয়সে পরে এমন দেখি ওরে পরিণাম তো ভাবি নাই রে ওরে না জানি কি হবে করে রাধারানীর সঙ্গীদের বলছে সঙ্গীদের জানিস আমার এই বয়সেই আমার গোবিন্দকে ভালোবেসে আমার গোবিন্দকে ভালোবেসে যে আমার এমন ব্যাধি হবে আগে কখনো চিন্তা করি নাই। কি বাবা যারা আমার গোবিন্দকে ভালোবাসে আগে থেকে কখনো চিন্তা করে যে আমার গোবিন্দকে ভালোবাসলে পরিণামে আমার এমন হবে? জগতে যারা আমার গোবিন্দকে ভালোবাসে বাবা এই জাগতিক জগতের বিষয় বাসনা বাড়ি গাড়ি তাদের আর কিছু ভালো লাগে না। যতই রাত্রি হোক না কেন বাবা দেখবেন এই জাগতিক জগতে বিষয় বাসনা ঘর বাড়ি ছেড়ে তারা ভক্তের সঙ্গের জন্য বেরিয়ে চলে আসে বাবা। আর বাস্তব প্রমাণ দেখুন এখানেই আমার কালকে যে বাবারা এখানে বসে বসে কীর্তন শ্রবণ করছেন আজকে কিন্তু তারা অনেকেই আছে। তারা তো মনে মনে ভাবতে পারতেন যে কালকে গিয়েছে আজকে আর যাব না বাবা। যাদের কৃষ্ণ বলে দেহ গড়া যাদের সদাই চিত্ত সদাই সর্বক্ষণ হা কৃষ্ণ বলে কাঁদে জগতের মাঝে তারা এই জগতের মাঝে আর থাকতে পারে না রে বাবা। তারা শুধু গোবিন্দ চরণে আত্মনিবেদন করে একটি কথাই বলে গোবিন্দ হে কোথায় গেলে তোমার মধুর সঙ্গ পাবো আর কোথায় গেলে আমার এই পাপের পরাগ খাওয়ার জন্য। তাই ভাইটা কেউ কখনো কোনোদিন কাউকে পরিণাম চিন্তা করে ভালোবাসে না রে মা। তাই রাধারানী বলছে সখী রে যদি আগে জানতাম যে গোবিন্দকে ভালোবাসলে আমার এমন দশা হবে এমন ব্যাধি হবে আমি আমার গোবিন্দকে কখনো ভালোবাসতাম না। গৌরী বল এবার বলছে সখী রে শোন শোন সখী আমার গোবিন্দ রূপে নয়ন দিয়ে জগৎ আমার নিজের মধ্যে যা কিছু ছিল আমি আজকে সর্বস্ব হারা হয়ে গেলাম। শুধু রাধারানী নয় জগতে যারা আমার গোবিন্দ রূপে নয়ন দিবে জগতে তারাও সর্বস্ব হারা হয়ে যাবে। এবার বলছে সখীরে সংসার ভবে দেখি রায় রাখি কষ্ট নাহি রহি ভবে দেখি রায় রাখি সঙ্গে দেব নাহি দেখি মরে থাকি যেন মরছিয়া আর মরে থাকি যেন মরছিয়া আর অভিযোগের আগে দাদা পাইলাম সাবধানে চারিদিক বনে
এবার শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ বিরহে আকুল হয়ে এবার কি করলো জানেন? এবার অনুরাগী অনুরাগী রহিল যারা উপস্থিত আছে কৃপা করে গণনা করে কালকে সবাই অক্ষয় তৃতীয়া পালন করবে, নিজেও পালন করবেন এবং অপরকেও পালন করতে সহযোগিতা করবেন। গৌরহরি বল তো মায়েরা কালকে একটু সকাল সকাল চলে আসবেন, 8টা থেকে কীর্তন শুরু করবে। হ্যাঁ, তো আজকে আমরা এখানে 8টার সময় আসছি, কালকে একটু আসতে দেরি হয়েছে বৃষ্টির জন্য। হ্যাঁ, তো বাবার আজকে যখন আসছি তখন তো ভক্ত ছিল না। হ্যাঁ, তো বাবার কৃপা করে গণনা করে কালকে 8টার সময় আসবে না। হরি বল। বেশি রাত্রি হলে দেখুন এখানে অনেক ভক্ত ছিল, কিন্তু বাবার 11টা বাজার সাথে সাথে উঠে চলে গেছে। পরে ঘুম হরি বল। তো কৃপা করে গণনা করে 8টার সময় আসবেন, আমি 12টা বেজলে কীর্তনটা শেষ করে দেবো। গৌর হরি বল। তো সবাই গুলো ধৈর্য ধরি জয় রাধে গোবিন্দ বলে জয় হরি জয়। রাধা গোবিন্দের তরিলে এখানে রহিল। রাধে রাধে গোবিন্দ বলে